বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার 2014 টেট প্রশ্ন ভুল নিয়ে বিরাট বড় বার্তা উঠে এলো। একটি ব্রেকিং নিউজ প্রাথমিকের ক্ষেত্রে। বিস্তারিত এই ব্রেকিং নিউজটিকে এই ভিডিওতে সম্পূর্ণই আলোচনা করছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আরও একবার প্রাথমিকের ক্ষেত্রে ব্রেকিং নিউজ। সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2014 টেট প্রশ্ন ভুল নিয়ে বিরাট বড় একটি বার্তা দিলেন। সম্পূর্ণটাই এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। বন্ধুরা, প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবারও বড় সড়ো একটি নির্দেশ দিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টেটে প্রশ্ন ভুল স্বীকার করল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং উত্তর দিলেই দিতে হবে নম্বর। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। গত সোমবার সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটি রিপোর্ট দিয়ে তারা জানিয়েছেন যে 2014 সালে উর্দু বিষয়ে মোট 5টি প্রশ্ন ভুল ছিল। এরপরেই সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, পর্ষদ প্রশ্ন ভুলের কথা স্বীকার করে নিয়েছেন। মামলাকারীরা যদি ওই 5টি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তাহলে ভুল প্রশ্নের নিরিখে তাদের অতিরিক্ত 5 নম্বর দিতে হবে। এছাড়াও এখানে লক্ষণীয় যে সেই সঙ্গে দেখতে হবে যে বাড়তি ওই 5টি নম্বর পাওয়ার পরে তারা টেট উত্তীর্ণ হচ্ছেন কিনা। যদি তারা টেট উত্তীর্ণ বলে বিবেচিত হয়ে যান তাহলে আগামী 4 সপ্তাহের মধ্যে তাদের চাকরির ব্যবস্থাও করতে হবে, এমনটাই কিন্তু খবরে উঠে আসছে। এ বিষয়ে বন্ধুরা আরও জানা যাচ্ছে যে মামলার শুনানির সময় সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, পর্ষদের ভুলের জন্য নির্দোষ প্রার্থীরা ভুক্তভোগী হতে পারেন না। 4 বছর ধরে তারা ভুক্তভোগী হচ্ছেন আর নয়। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে আগামী শুনানির দিন এই নিয়ে আমি নির্দেশ দেব। মোট 10 জন মামলাকারীর দাবি ছিল 2014 সালের টেট পরীক্ষায় 6টি প্রশ্ন ভুল ছিল, যা নিয়ে পর্ষদের কাছে রিপোর্ট তলব করেন মহামান্য কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্ট জমাও পড়ে, সেখানে পর্ষদের তরফে জানানো হয় 5টি প্রশ্ন ভুল ছিল। আগামী 14ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং গুরুত্বপূর্ণ এই রকমের আপডেটগুলি পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।